নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি মটন কষা। এটি রবিবার বা যে কোনো ছুটির দিনে সাদা ভাতের সাথে মটন কষাটা খুব খেতে ভালো হয়। আমি 750 মাংস নিয়ে নিয়েছি। সেই মাংসটারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরাতে দিয়েছি এবং একটা প্রেসার কুকারের মধ্যে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম আর অল্প হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। নুন হলুদটা যাতে সব মাংসের সাথে আমার মিশে যায় সেরমভাবেই মাখবো। তারপর হাতে বেশ কিছুটা তেল নিয়ে আবার মাংসটা ভালো করে আমি মেখে নেব। দিদিদের বাড়িতে হয়ে করেছিলে। মাংসটা মাখা হয়ে গেছে। এবার এতে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব। যেহেতু মাংসে নুন হলুদ দেওয়া আছে, এর থেকে একটু জল বেরোবে, তাই অল্প জল দেওয়াই ভালো। এরপর আমি 3টে সিটি দেওয়ার জন্য প্রেসার কুকারটা উনানে বসিয়ে দিলাম। একটা শুকনো খোলা নিয়ে তার মধ্যে গোটা ধনে, গোটা জিরে আর গোলমরিচ নিয়ে নিলাম। এটাকে ভালো করে ভাজবো, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি ভাজবো। ভেজে নিয়ে একটা পাত্রে আমি এটা নামিয়ে রাখছি। আবার সেই কড়াইতেই খানিকটা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এক এক করে আলুগুলো আমি সব এতে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে তুলে রাখলাম। এবার সেই তেলেই তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে তাতে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা দিয়ে আমার একটু গন্ধ বেরোলে তখন আমি এর মধ্যে এক এক করে পেঁয়াজ দিয়ে দেব। পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আগে যেহেতু নুন দেওয়া আছে, এখন সেটা পরিমাণ মতোই আমার দিতে হবে, আন্দাজ করে। তার মধ্যে হলুদও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পেঁয়াজটাকে আবার কিছুক্ষণ ভাজবো। যতক্ষণ আমার পেঁয়াজের বাদামি রং না ধরছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজতে থাকবো। নুন দেওয়াতে পেঁয়াজের থেকে জল কিছুটা বেরিয়ে যাবে, এতে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসছে এবং ভাজা হয়ে এসছে। এরপর আমি আগে থেকে বেটে রেখেছিলাম ধনে, জিরে, আদা আর রসুন, এটা বেটে মিক্সির জল ধোয়া একসাথে দিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। আর কিছুটা দিলাম টমেটো বাটা। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হলে মাংসটা খেতে টেস্ট বেশি হয়। এদিকে প্রেসার কুকারে খুলে দেখলাম মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এদিকে গ্রেভিটাও আমার ফোটা শুরু করেছে। ওইদিকে শিলে সেই ভাজা মশলাটা ভালো করে আমি গুঁড়ো করে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এই প্রেসার কুকারটা আবার উনানে বসিয়ে খানিকটা মাংসটা গরম করে নিয়ে
কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। মাংসটা ভালো করে কষিয়ে নেব। এবার প্রেসার কুকারে যেটুকু মশলা লেগেছিল তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি গরম বসিয়ে দিয়েছি। এদিকে মাংসটা থেকেও আমার অনেকটা তেল ছাড়া শুরু করেছে। এর মধ্যে আমি আলুটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো আসে। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর গরম জলটা যেটা আমি করেছিলাম সেই জলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার প্রেসার কুকারের মধ্যে যেটুকু মশলা ছিল সেটুকু ওর মধ্যে চলে গেছে। এবার ঝোলটা ফোটা শুরু করে দিয়েছে। যেহেতু খাসির মাংস, ঝোলটা একটু ভালো করে ফুটুক। এর মধ্যে আমার ভাজা মশলাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে বেশ আমার মাংসটা গাঢ় গাঢ় হয়েছে, তখন নামিয়ে ফেলেছি। আমার মাংস পরিবেশনের জন্য রেডি। মাংসটা খুব নরমও হয়েছিল। তাহলে আজকে এখানে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।